বাংলাদেশের দক্ষিণে এমন এক জায়গা আছে যেখানে সূর্য ডোবার পর মানুষ যেতে ভয় পায়। আর সেখানে শুধু বাঘ নয়, অদৃশ্য কিছু ছায়াও ঘুরে বেড়ায়। আপনি কি সেই জায়গাটি চিনতে পেরেছেন? হ্যাঁ, বলছি সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আর বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল। এখানে এমন অনেক জায়গা আছে যেগুলোর নাম শুনলে স্থানীয় জেলেরা ভয় পায়। কেউ কেউ বলে গভীর রাতে নদীর ধারে অন্যরকম অদ্ভুত শব্দ শোনা যায়। সুন্দরবনের বাঘ যতটা ভয়ঙ্কর, তার থেকে ভয়ঙ্কর হলো এই বনের নীরবতা। একবার ঢুকলে চারপাশে শুধু পানি, কাদা আর গাছের ফাঁকে অদ্ভুত শব্দ। অনেক জেলে আর কাঠুরে এই বনে হারিয়ে গিয়েছে। কেউ বলে বাঘ খেয়েছে, কেউ বলে আরও অন্য কিছু রয়েছে। স্থানীয়রা বিশ্বাস করে এই বনে বাস করে এক রহস্য আত্মা। তার নাম হচ্ছে বনবিবি, যিনি ভালো মানুষের রক্ষা করেন আর লোভী মানুষের শাস্তি দেন। সুন্দরবনে রয়েছে লবণ পানির কুমির, যারা এক ঝাঁপে পুরো মানুষ টেনে নিতে পারে নদীর নিচে। গবেষকরা বলেছেন এই বনই প্রতিনিয়ত বাংলাদেশকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করেছে। কিন্তু কেউ জানে না সুন্দরবনের গভীরে এখনো কত রহস্য লুকিয়ে আছে। কেউ বলে রাতে সেখানে এখনো অদৃশ্য আলো জ্বলে আর নদীর ওপারে অচেনা পায়ের ছাপ দেখা যায়। হয়তো সুন্দরবন একটা বন না, এটা এক জীবন্ত রহস্য, যেখানে প্রকৃতির ভয় আর অজানা কিছু মিলে তৈরি রয়েছে এক ভয়ঙ্কর জগৎ। এবার আসি সুন্দরবনের বাঘ ও ভয়ঙ্কর বাস্তব কাহিনী নিয়ে। মানুষ খেকো বাঘের রাজ্য। সুন্দরবনের বাঘরা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ খেকো বাঘ হিসেবে পরিচিত। প্রতি বছর গড়ে 30 থেকে 50 জন মানুষ এই বাঘের শিকার হয়। বিশেষ করে জেলে, মোয়াল আর কাঠুরেরা যখন বনের ভেতরে কাজ করে, তখনই তারা আক্রমণের শিকার হয়। বাঘেরা ঝোপের ভিতরে লুকিয়ে পড়ে এবং তাদেরকে প্রচণ্ড আক্রমণাত্মকভাবে আঘাত করে। গভীর রাতে সুন্দরবনের ভেতর এমন নীরবতা নামে যেখানে নিজের নিঃশ্বাসের শব্দেই ভয় লাগায়। বাংলাদেশের সুন্দরবন বাঘের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাজ্য, যেখানে বাঘ ছাড়া মনে হয় যেন অন্য কেউ এই জগতে আসতে পারবে না। আর পুরো সুন্দরবনকেই ঘিরে রেখেছে আমাদের এই বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানিয়ে দিবে। এরকম আননন ফ্যাক্ট তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসবো। তো ভিডিওটি তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবে। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে আমরা একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।